আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো $688 একটি লাইভ ডাটা এন্ট্রি প্রজেক্ট। লিড জেনারেশন যারা নতুন কাজ শিখতেছেন, তো তাদের জন্য আমি মনে করি ভিডিওটি হেল্পফুল হবে। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আমি $688 প্রজেক্টটি কমপ্লিট করলাম এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এভরিথিং আমি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ক্লায়েন্টের কাছ থেকে টোটাল এই পর্যন্ত আর্নিং হয়েছে $688 এবং এটা এখন আমার রানিং প্রজেক্ট। $12 রানিং একটা কাজ আছে। তো এটা কমপ্লিট করার পরে কিন্তু সে আমাকে আরও $12 আরেকটি কাজ দিবে। তো কাজটি কিভাবে করতে হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী কী, এগুলো এভরিথিং আমি এই ভিডিওতে আপনাদের বলবো। তো ক্লায়েন্টের যেহেতু রিকোয়ারমেন্টগুলো আমি এখানে দেখাতে পারছি না, কারণ ক্লায়েন্টের অলরেডি আমি অনেক কাজ কমপ্লিট করে ফেলছি। তো যার ফলে আমি এটা এখন দেখাতে পারছি না। তবে বাট আমি এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আমি বলে দিচ্ছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো হচ্ছে, ক্লায়েন্ট আমাকে ইন্ডিডেট একটা লিঙ্ক দিয়েছে, হ্যাঁ, indeed.com, ইন্ডিডেট ইউকে। তো এখানে আমাকে যেতে হবে এবং ক্লায়েন্ট আমাকে একটা এক্সেল শিট দিয়েছে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। ক্লায়েন্ট আমাকে এই এক্সেল শিটটা দিয়েছে, মানে ওনার এই যে কিওয়ার্ডগুলি আছে, এই যে জব পোস্টের কিওয়ার্ডগুলি আছে, এই কিওয়ার্ডগুলির মাধ্যমে এখান থেকে লিডগুলি আমাকে কালেক্ট করতে হবে। এই কিওয়ার্ডগুলি ব্যবহার করে অলরেডি আমি 60টা কিওয়ার্ড ব্যবহার করে ফেলছি। এখান থেকে প্রায় এই পর্যন্ত 60টা কিওয়ার্ড ব্যবহার করে ফেলছি। তো আজকে আমি সাইট ম্যানেজার থেকে দেখাবো, যেহেতু উনি আমাকে এই কিওয়ার্ডগুলি দিয়েছে। তো এই কিওয়ার্ডগুলি নিয়ে আমাকে এই ইন্ডিডেট জবে এখানে জব সাইটে এখানে সার্চ করতে হবে। সাইট ম্যানেজার এবং লোকেশন দিয়েছে লন্ডন। হ্যাঁ, লন্ডন। এখন আমি যদি এখানে ফাইন্ড জবে ক্লিক করি, ফাইন্ড জবে ক্লিক করার পরে এখান থেকে আমার উইথিন 100 মাইলস রাখতে হবে এবং 100 মাইলস সিলেক্ট করার পরে এখান থেকে পোস্টেড বাই এমপ্লয়ার স্টাফিং এজেন্সি হচ্ছে আমার ক্লায়েন্ট, যিনি উনি নিজেই একজন স্টাফিং এজেন্সি। তো সেক্ষেত্রে ওনার তো এই লিডের প্রয়োজন নেই, ওনার দরকার এমপ্লয়ার। তো আমি এখান থেকে এমপ্লয়ার সিলেক্ট করলাম এবং ডেট পোস্টেড লাস্ট 40 ডেজের মধ্যে যে জব পোস্টগুলি হয়েছে সেগুলি কালেক্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখতে পারতেছেন যে আমি কিছু ইন্ডিডেটেড জব পোস্ট। তো এই যারা ইন্ডিডেট সাইটটা, এই যে ইন্ডিডেট সাইট, এই সাইট সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলছি যে ইন্ডিডেট সাইট হচ্ছে যেরকম আমাদের বাংলাদেশে বিডি জবস, বিভিন্ন জবস এখানে পোস্ট করা হয় বিভিন্ন কোম্পানি থেকে, ঠিক সেম এটা ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এটা সারা বিশ্বে আছে, ইউকে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, বাংলাদেশেরও আছে। হ্যাঁ, প্রতি দেশেরই এটা আছে। এই সাইট থেকে আপনারা বিভিন্ন অ্যাপ্লাই করে জব পেতে পারেন। তো এখানে আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ukeindidet.com, তো এটা ইউকের ইন্ডিডেট সাইট। তো এখানে যে জব পোস্টগুলি করা হয়েছে, তো এগুলি আমাকে এখান থেকে তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে এই কোম্পানির ডিরেক্টরদের বের করতে হবে। হ্যাঁ, তো তার জন্য আমরা কিভাবে এটা বের করব, তার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব। সেটা হচ্ছে যে লিড জেনারেশনের জন্য সবচেয়ে পপুলার একটি টুলস, সেটা হচ্ছে apollo.io। তো আমরা যারা apollo.io সম্পর্কে জানি না, ইউটিউব থেকে সার্চ দিয়ে জানতে পারবেন যে apollo.io তে কিভাবে কাজ করে। তো এখানে আমাদের লোকেশন সিলেক্ট করতে হবে। তো আমাদের লোকেশন যেহেতু ইউকে, তো আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে জব টাইটেল আমাদের সিলেক্ট করতে হবে, যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডিরেক্টর নিতে হবে শুধুমাত্র। তো আমি এখানে ডিরেক্টর সিলেক্ট করে দিলাম। এখন আমাদের কাজ শেষ, এখন শুধু কপি পেস্ট এক কথায়। তো এখান থেকে এই কোম্পানিটা আমাকে কপি করতে হবে। কপি করে যদি আমি অ্যাপোলোতে এসে সার্চ করি, সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইন্ডিডেটের পেয়ে গেছি। কি আর এখন দেখেন এটা এই কোম্পানি কিনা, এখন আমি কনফার্ম হব কিভাবে? এখন আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লোগোটা, এই যে লোগো, এই লোগো সেম। তো এটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটাই আমাদের টার্গেটেড কোম্পানি। তো এখান থেকে আমি এটা ডিরেক্টর এটা ক্লিক করলাম।
তো যেহেতু আমি এটা পেয়ে গেছি, আমি এটাকে কোম্পানি নেমটা এখানে পেস্ট করে দিলাম, এই যে কোম্পানি নেমটা, এবং জব পোস্ট কি সাইট ম্যানেজার, এটা ভ্যাকেন্সিটা আমি এখানে দিয়ে দিলাম যে এই পদটা খালি, হ্যাঁ, সাইট ম্যানেজার। তারপর হচ্ছে ডিরেক্টরের ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম আমি এখানে নিয়ে নিলাম ফার্স্ট নেম, এবং তার ইমেলটার প্রয়োজন এখন, অ্যাক্সেস ইমেল অ্যান্ড ফোন। অ্যাপোলো থেকে কিন্তু আমরা ফোন, ইমেল, এভরিথিং সংগ্রহ করতে পারি। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ভেরিফাইড, যে গ্রিন কালার একটা চিহ্ন দেখতে পারতেছেন, তার মানে হচ্ছে এটা কি ভেরিফাইড এবং ভ্যালিড ইমেল। তো এখান থেকে আমি ইমেলটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে দেওয়া আছে যে পজিশন, হ্যাঁ, তো সে কি ডিরেক্টর। তো এখানে আমাদের শর্ট লিখতে হবে, শর্টভাবে ডিরেক্টর। এখন তার লিঙ্কডইন লিঙ্ক, এই যে এখান থেকে আমি কিন্তু তার লিঙ্কডইন লিঙ্ক পেয়ে গেলাম, হ্যাঁ। এখান থেকে চাইলে কিন্তু এখানে ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, এই কোম্পানির ওয়েবসাইট, এভরিথিং দেওয়া আছে, হ্যাঁ। এবং পার্সোনালের ব্যক্তির কিন্তু আপনি এখান থেকে লিঙ্কডইন লিঙ্কটা পাবেন। তো এখানে আমি লিঙ্কডইন লিঙ্কটা কপি করলাম, পেস্ট করলাম। তো এখানে এখন আমাদের ফোন নাম্বার হচ্ছে যে এটা কিন্তু আপনাদের এই ব্যক্তি যিনি জন, এই জন ওনার ফোন নাম্বার না, এটা হচ্ছে যে এই যে কোম্পানি, এই কোম্পানির ফোন নাম্বার। তো এই ব্যক্তির ফোন নাম্বার যদি আমরা চাই, তাহলে এখানে রিকোয়েস্ট ফোন নাম্বারে ক্লিক করলে যদি ফোন নাম্বার অ্যাপোলোর কাছে থাকে তাহলে সে দিবে, আর অন্যথায় নো মোবাইল নাম্বার অপশন লেখা আসবে। তো এখান থেকে আমি নাম্বারটা এখান থেকে 1 থেকে কপি করলাম। এটা 4+44 হচ্ছে ইউনাইটেড কিংডমের মোবাইল কোম্পানির কোড, যেরকম বাংলাদেশেরটা হচ্ছে 880, সেম ইউকেরটা হচ্ছে +44। তো আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে ফোন নাম্বারের অপশনে আমি এটা পেস্ট করে দিলাম। সো সিম্পলি কাজ। আমি যদি আরেকটা দেখি, আপনাদেরকে দেখাই, প্লেস ফর পিপল, এটাতে আমি যদি এটা কপি করি, কপি করার পরে এখানে যদি আমি পেস্ট করি, তো এখানে দেখতে পারতেছেন যে আমি তার ইনফরমেশন পেয়ে গেছি। এই যে ডিরেক্টর, হ্যাঁ, সবাই কিন্তু ডিরেক্টর, এখানে যে কোনো একটা নিলেই হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ডিরেক্টর হলেই হলো। তো এখান থেকে আমি ওনাকে নিলাম এবং অ্যাক্সেস ইমেল, ফোন, এটাতে ক্লিক করলাম। তো এখান থেকে আমি এভরিথিং সব কিছু বের করে নিলাম। এখন আমি এটা কোম্পানি নামটা কপি করব, কপি করে কোম্পানি নাম অপশনে পেস্ট করলাম, ভ্যাকেন্সি, এখানে কি অ্যাসিস্ট্যান্ট সাইট ম্যানেজার। তো আমি এটা পেস্ট করলাম, যেহেতু এটাতে সাইট ম্যানেজার উল্লেখ আছে। তো ফার্স্ট নেম, ওনার ফার্স্ট নেমটা আমাদের প্রয়োজন, কেলি। তো ফার্স্ট নেমটা আমি পেস্ট করলাম এখানে। এখন ওনার ইমেলটা প্রয়োজন, আমরা ইমেলটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে ডিরেক্টর যেহেতু আমি ডিরেক্টরে পেস্ট করলাম, এবং ওনার লিঙ্কডইন লিঙ্কটা আমি এখান থেকে লিঙ্কডইন লিঙ্কটা কপি করব। লিঙ্কডইন লিঙ্কটা কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম, এবং তার ফোন নাম্বার, এই যে এখান থেকে তার ফোন নাম্বারটাও আমি পেয়ে গেলাম। তো তার ফোন নাম্বারটা আমি, কোম্পানির ফোন নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, ওসিএস গ্রুপ, এখান থেকে কোম্পানিটা কপি করব, কোম্পানিটা কপি করে অ্যাপোলোতে যাব, অ্যাপোলোতে এসে এখানে আমি সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ওসিএস, আমি কোম্পানিটা পেয়ে গেছে, এবং এটা কনফার্ম হওয়ার জন্য কিন্তু আমরা লোগোটা চেক করতে পারি। এই যে দেখেন যে এই যে লোগো, এই লোগো কিন্তু সেম না, কিন্তু এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে এখানে যে সাইট আছে, এই যে এই সাইট এবং এই সাইট সেম কিনা, ocs.com এবং ocsinternational.com, এটা কিন্তু এটা সেম না, হ্যাঁ। তো আমাদের কিন্তু এটা নেওয়া যাবে না, যেহেতু আমরা এটা মিল পাইনি। আমরা পরেরটা দেখি, পরেরটা যদি আমরা সার্চ করি তাহলে এটা আমরা পাইনি, কিন্তু আমরা যদি এখানে একটা স্পেস দিই তাহলে কিন্তু আমরা পাবো। এখন বলতে পারেন যে আমরা এই কোম্পানির নাম তো এখানে দেওয়া আছে, তো আমরা এখানে স্পেস দিলাম,
দেখেন ওনাদের লিঙ্ক এই কোম্পানির, এই যে আমি এখানে যদি আমি ক্লিক করি, আমি আপনাদের দেখেন এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা, হ্যাঁ সেম। এখন আপনি দেখেন এখানে কিন্তু একসাথে নামটা লেখা, কিন্তু আপনি যখন এখানে ক্লিক করলে এইখানে ঢুকছেন, এরপর দেখতে পাচ্ছেন একটা স্পেস আছে, হ্যাঁ স্পেস আছে। এবং অ্যাপোলোতে এখানে আপনারা সার্চ দিবেন, ওইটাই এখানে পাবেন, ওই কোম্পানির নামটা সার্চ, যেটা যে কোম্পানির নামটা লিঙ্কডইনে যেভাবে দেওয়া আছে। হ্যাঁ এখন এখানে যদি আপনি এখানে একটা টি লাগিয়ে দেন, হ্যাঁ তাহলে দেখেন কি আসবে না। হ্যাঁ তো লিঙ্কডইনে যেভাবে আছে ঠিক ওইভাবেই আপনাকে সার্চ করতে হবে। এখন এখানে দেখা যাবে যে অনেক সময় এই কোম্পানির প্লাস লিমিটেড লেখা আছে শর্ট ফর্ম। হ্যাঁ আপনাদের এখানে লেখা আছে, এই যে উদাহরণস্বরূপ আমি দেখাই, এখানে পাচ্ছি না, উদাহরণস্বরূপ আমি বলি যে এই কোম্পানির পাশে লিমিটেড লেখা আছে শর্ট ফর্ম, কিন্তু ওনাদের লিঙ্কডইনে লেখা আছে লিমিটেড পুরোটা লেখা আছে, কিন্তু এটা এখানে এখানে আমি দিচ্ছি কি এলটিডি শর্ট ফর্মে। তো যদি আমি এলটিডি দিই আর লিঙ্কডইনে যদি পুরোটা লেখা থাকে তাহলে কিন্তু আসবে না। এর থেকে বেটার হবে আমরা যদি, আবার এমন থাকতে পারে এখানে সব পুরোটা লেখা আছে, লিঙ্কডইনে আছে শর্ট ফর্ম এলটিডি, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে লিমিটেড অপশনটাই আমাদের ডিলিট করে দিতে হবে। শুধু লিমিটেড অপশনটা যদি আমি ডিলিট করে দিই তাহলেই হয়ে যাবে। এখন সেটা লিঙ্কডইনে পুরোটা থাকুক বা শর্ট ফর্মে থাকুক অসুবিধা নেই, সেটা আমাদের এখানে চলে আসবে। আমি এখানে সার্চ করার পরে এই ডিরেক্টর আসছে, তো এখানে আমি ডিরেক্টরটা ক্লিক করব, এখানে তার ইমেলটা সব কিছু বের করে নেব, এবং এখান থেকে আমি কোম্পানিটা কপি করে এখানে পেস্ট করে দিব এবং একটা স্পেস দিয়ে দেব। এবং ভ্যাকেন্সিটা হচ্ছে সাইট ম্যানেজার, এবং তার ফার্স্ট নেম টম, এবং তার ইমেলটা হচ্ছে এটা, এবং সে হচ্ছে ডিরেক্টর। তার লিঙ্কডইন লিংক প্রয়োজন, এই যে হচ্ছে তার লিঙ্কডইন লিংক, এবং তার ফোন নাম্বার। তো এভাবে লিডগুলো কালেক্ট করার পরে যদি ক্লায়েন্ট দেখেন যে একটা ভালো পেমেন্ট দিচ্ছে, যদি দেখেন যে ক্লায়েন্ট একটা ভালো পেমেন্ট দিচ্ছে আপনার প্রতি 100 লিডের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরেকটি কাজ হচ্ছে যে এই ইমেলগুলো আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেমেন্টের দেখেন যে পেমেন্ট খুব কম, সেক্ষেত্রে আপনার কোনো ভেরিফাই করার প্রয়োজন নেই। তো যেহেতু যদি আপনার কাছে 100 লিড বা 200 লিড হয়ে থাকে তাহলে ভেরিফাই করে দিবেন। যদি আপনার 10,000 বা 2,000 3,000 লিডের ভেরিফাই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন পেইড টুলস ব্যবহার করতে হবে। ইমেল চেকার, তো এখানে অনেক ইমেল চেকার আছে, যেরকম hunter.io হচ্ছে বেস্ট, তো এই সাইটটাও বেস্ট। ফ্রি ইমেল অ্যাড্রেস ভ্যালিডেটর, তো আমি এখান থেকে এই যে তিনটা আমি ইমেল নিয়েছিলাম, হ্যাঁ তো এই তিনটা আমি এখান থেকে আমি চেক করব যে আসলে এগুলা ভ্যালিড কি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেসটা আছে, এখানে যদি আমি আমার ইমেল অ্যাড্রেসটা পেস্ট করি এবং ভ্যালিডেট এখানে ক্লিক করি, এখান থেকে আমাকে আই এম নট এ রোবট ক্লিক করার পরে এখানে দেখাবে যে আসলে ইমেলটা হচ্ছে রিস্কি। এর মানে হচ্ছে কি ইমেলটা মানে 50% আপনার 60-70% আপনার ইমেলটা ভ্যালিড, তবে এই রিস্কি ইমেলটা আপনি দিতে পারেন। তবে যদি আপনি দেখেন যে ক্লায়েন্টের পেমেন্ট করতেছে ভালো, তাহলে এই রিস্কিগুলো অ্যাভয়েড করবেন, একমাত্র ডেলিভারেড বা ভ্যালিড লিড যেগুলি ওগুলি দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে যদি আমি পরবর্তী লিডটা কালেক্ট করি, ইমেলটা এখানে পরবর্তী ইমেলটা আমি চেক করি, দেখি এটাও দেখাচ্ছে রিস্কি, এবং এটা যদি আমি এখান থেকে চেক করি পরবর্তীটা, এটা দেখাচ্ছে ডেলিভারেবল। এখন যদি আপনাদের কনফিউশন থাকে যে এই দুইটা রিস্কি কিনা, হ্যাঁ তো এই দুইটা কিন্তু ভ্যালিড হতে পারে। তো এটার জন্য কারণ এটা হচ্ছে এআই, হ্যাঁ যেহেতু এটা একটা এআই সাইট, এটা এআই এর মাধ্যমে এটা আপনার বের করে যে কি এটা ভ্যালিড কি ইনভ্যালিড। তো এটা কনফার্ম হওয়ার জন্য আপনার আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে এটা আপনি কপি করবেন, ইমেলটা কপি করার পরে আপনি চলে যাবেন আপনার জিমেইলে,
জিমেলে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি একটা ইমেল পাঠাবেন এনাকে। এই যে ইমেলটা আমি এখান থেকে এমন সাবজেক্ট এনাকে এটা এই ইমেলটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। এটা সেন্ড হয়েছে। এখন ঠিক যদি এটা ইনভ্যালিড হয়ে থাকে 1 মিনিটও লাগবে না, আপনাকে 10 সেকেন্ডের মধ্যে চলে আসবে। এই যে এরকম, এই দেখেন আমি অলরেডি এর আগে চেক করছি। হ্যাঁ, এরকম সরি এটা না, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম একটা ইমেল, এই যে এরকম একটা ইমেল চলে আসবে, অ্যাড্রেস নট ফাউন্ড। তো যদি এরকম আসে তাহলে ওটা ধরে নিতে হবে ওটা 100% ইনভ্যালিড। এখন দেখেন আমি যদি একটু সেন্ডে ক্লিক করি, আমি এটা পাঠাইছি। হ্যাঁ, এটা কিন্তু সেন্ড হয়েছে। এখন আমি যদি ইনবক্সে চেক করি এই ইমেলে কোনো আসছে কিনা, এখানে দেখতে পারতেছেন কোনো প্রকার ইমেল আসেনি এর। তার মানে এই ইমেলটা ভ্যালিড। অনেক সময় দেখা যায় যে এখানে দেখায় যে রিস্কি বা ইনভ্যালিড, যেগুলি দেখাবে সেগুলি ইনভ্যালিড, কিন্তু যেগুলো রিস্কি দেখাবে ওর মধ্যে কিন্তু ভ্যালিড লিড থাকে, ভ্যালিড ইমেল থাকে। তো ওগুলো আপনারা এইভাবে চেক করে নেবেন যেগুলো এরকম থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লিড জেনারেশনের কাজগুলি করতে হয়, ডাটা এন্ট্রির কাজগুলো করতে হয়। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন একটা। তো আশা করি পরবর্তীতে আপনাদের আরও ভালো কিছু ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।